বিশ্বাসই বলে যায়। এই দুই দিকই বর্ণনা করা যায়। প্রথম দিক হচ্ছে অষ্টাশাস্ত্রিক ভাব, আর দ্বিতীয় দিক হচ্ছে মায়ের ভালোবাসার প্রভাব। নিকটেই দাঁড়িয়েছিলেন শ্রীপাদ নিত্যানন্দ, মায়ের নিত্যানন্দের প্রতি বলতে লাগলেন, কিরে নিতাই, এমনি করে কি কেউ কারোর অঙ্গে ধুলা দেয়? এই কারণে কি করে আমার মায়ের প্রত্যেকদিন তোদের সাথে করে নিয়ে যাস? বাপরে, কারোর প্রতি আমার বিশ্বাস না থাকলেও আমার অগাধ বিশ্বাস। কারণ মা কিন্তু নিতাইকে আলাদা চোখে দেখে না। যেদিন প্রথম নিত্যানন্দ প্রভু আসলো, অনেকক্ষণ সচি মাতা তাকাই আছে, মা দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বাবা, তোকে দেখতে ঠিক আমার বিশ্বরূপেরই মতো। নিত্যানন্দ সেই দিনই বলেছিল, মা আমি তো তোমার বিশ্বরূপ, বিশ্বরূপের মতোই তুমি আমাকে ভালোবাসো। তো বিশ্বরূপ আর নিতাইয়ের মিলিত তোরই তো নিত্যানন্দ, আলাদা তো তত্ত্ব নয়, একই তত্ত্ব। তাই সবার চোখে ফাঁকি দিলে মায়ের চোখে ফাঁকি দিতে পারে না। মা চিনে ফেলেছিল তুই দেখতে আমার বিশ্বরূপের মতো। নিত্যানন্দ বলল, মা আমরা কেউ তোমার মায়েকে ধুলা দিই, পরিণাম করতে করতে কি জানি ভাবের উদয় হয়। সেই ভাবের উদয় হলে হরিবল হরিবল বলে তোমার নিমাই ধুলায় ঘোরাঘুরিতে। নিত্যানন্দের কথা শুনে শচী দেবী বলল, তা না হয় দিল, তোরা কত দিচ্ছিস, একটু কি ধরতে পারলি না? নিত্যানন্দ বলছে, মা আমরা তো ধরতেই যাই, কিন্তু তোমার নিমাই কি